নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাবো না। আছেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। আমরা সবাই দোয়া করব। এই যুবক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? এই যুবক ভাইয়ের নিয়ত করেছে আর দাড়ি রাখবে না। যদি উনি দাড়ি রাখতে পারে আলহামদুলিল্লাহ, আজকের জুমার আলোচনা আমাদের জন্য সফল হবে, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলে ঠিক কিনা? সবাই দোয়া করবেন। ভাইয়ের নাম কি? যুবক ভাইয়ের নাম কি? হিমেল। এলাকা বাড়ি হিমেল। হিমেলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই হিমেলকে আল্লাহ পাক দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুন্নত নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম। কলম, আল্লাহ পাক কলমকে আগে সৃষ্টি করেছেন কোন কোন রিওয়ায়াতে। তো কলমের কসম আল্লাহ পাক বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা লেখে তার কসম। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিকে পাগল বলতো, যে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ। আমার নবীজি কি পাগল নাকি? আমার নবীকে মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা পাগল বলে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তারও জবাব এই সূরার মধ্যে দিয়েছেন। এবং ওয়ালিদ ইবনে মুগিরার যত স্বভাব আছে, যত খারাপ চরিত্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়া, ওয়ালিদ ইবনে মুগিরার এই গালির জবাব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমে তার বিরুদ্ধে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের অনুগ্রহে আপনি কি নন? পাগল নন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন নবী যে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনার জন্য রয়েছে অপরিচ্ছিন্ন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। নবীজি যা চাইছেন আল্লাহ পাক তা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে এমন এমন নিয়ামত আমি আল্লাহ পাক দান করব, আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজিকে খুশি করেছেন কে? নবীজি যখনই বিপদে পড়েছে আল্লাহ পাক নবীজিকে খুশি করে দিয়েছে। কেন? আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি সমস্ত জগতের, উভয় জগতের নবী। আমাদের নবী কি শুধু বাংলাদেশের নবী? যেরকম আমাদের নবী ভারতের নবী। আমার প্রাণের ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জগতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় দিয়েছেন। কয়টা বিষয়? 1 নম্বর বিষয় হলো এলাকা নির্ধারণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এলাকা নির্ধারণ করে দিয়েছেন। তুমি অমুক পাড়া দাওয়াত দিবা, অন্য কোথাও না। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর আগে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকজন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কওম নির্ধারণ করে দিয়েছেন।
যেমন ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কওম নির্ধারণ করে দিয়েছেন। ঈসা পয়গম্বরের কওমের নাম কি? ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বরের কওমের নাম কি? বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা পয়গম্বরকে আল্লাহ বনি ইসরাইলের কাছে প্রেরণ করেছেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবী রাসূলকে কওম নির্ধারণ করে দিয়েছেন, অঞ্চল ভাগ করে দিয়েছেন। তুমি এই অঞ্চলে দাওয়াত দিবা, তুমি অমুক অঞ্চলে দাওয়াত দিবা। 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করার আগে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, নবী হিসাবে প্রেরণ করেছেন, প্রত্যেকজন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সময় নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করে দিয়েছেন? যেরকম সময় নির্ধারণ করে দিয়েছেন। তাহলে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, 1 নম্বর অঞ্চল নির্ধারণ করে দিয়েছেন, 2 নম্বর হচ্ছে কওম নির্ধারণ করে দিয়েছেন, তুমি অমুক জাতিকে দাওয়াত দিবা, 3 নম্বর হলো সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই জন্য ঈসা পয়গম্বরের দাওয়াত বাংলাদেশে চলবে না, কারণ ঈসা আলাইহিস সালাম বাংলাদেশের নবী না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একজন নবী আছে, যেই নবীকে, যেই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অঞ্চল নির্ধারণ করে দেয় নাই, কওম নির্ধারণ করে দেয় নাই, সময় নির্ধারণ করে দেয় নাই। আল্লাহু আকবার। আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওম নির্ধারণ করে দেয় নাই, কোনো অঞ্চল নির্ধারণ করে দেয় নাই যে তুমি মুরাফারা এলাকায় দাওয়াত দিবা, তুমি বাংলাদেশে দাওয়াত দিবা, তুমি ভারতে অমুক স্থানে দাওয়াত দিবা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অঞ্চল নির্ধারণ করে দেয় নাই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কওম নির্ধারণ করে দেয় নাই। আপনি আমার নবী, সকলের নবী, মুসলমানদের নবী, খ্রিস্টানদের নবী, সব ধর্মের, সব বর্ণের নবী হচ্ছেন আপনি আমার নবী। সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় নির্ধারণ করে দেয় নাই, কোনো টাইম নির্ধারণ করে দেয় নাই। আপনি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনি আমার নবীর দাওয়াতি মিশন চলবে। ধরে করেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আগে পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলের অঞ্চল নির্ধারিত, কওম নির্ধারিত, সময় নির্ধারিত। কিন্তু আপনি আমার নবীর অঞ্চল নির্ধারিত না, আপনি আমার নবীর জাতি নির্ধারিত না, আপনি আমার নবীর টাইম নির্ধারিত না, সময় নির্ধারিত না। আপনি আমার নবীর দাওয়াতি মিশন সব জায়গায় চলবে। এই জন্য অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন, অনেক জ্ঞানী গুণীরা প্রশ্ন করে থাকেন যে হুজুর, খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের পূর্বত্য অঞ্চলে যদি দাওয়াত দেয় তাহলে আপনাদের সমস্যা কি? আপনারাও তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আপনারা দাওয়াত দেন, ইসলামের দাওয়াত সব রাষ্ট্রে দেওয়া হয়, কিন্তু কোনো বাধা দেওয়া হয় না। তারা প্রশ্ন করে আমাদেরকে, ইসলামের দাওয়াত প্রত্যেক রাষ্ট্রে পৌঁছে যাচ্ছে, কোনো কেউ বাধা দেয় না। আমেরিকা দাওয়াত চলতেছে, লন্ডনে দাওয়াত চলতেছে, ইউরোপে দাওয়াত চলতেছে, কোনো বাধা দেওয়া হয় না। কিন্তু খ্রিস্টান মিশনারিরা যদি বাংলাদেশে দাওয়াত দেয় তাহলে আপনাদের সমস্যা কি? আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, ভালো করে বুঝে রাখবেন, ভালো করে শুনে রাখবেন। তারা এই প্রশ্ন করে, এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলতে চাই, খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা পয়গম্বর। খ্রিস্টানদের নবী কি? ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী। তো ঈসা আলাইহিস সালামের অঞ্চল আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কোন অঞ্চল? ফিলিস্তিনের একটা জায়গা, ফিলিস্তিনের অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং ফিলিস্তিনে দাওয়াত দিতে পারো, কিন্তু বাংলাদেশে দাওয়াত দিতে পারো না। জোরে বলে ঠিক কিনা? কারণ ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন অঞ্চল নির্ধারণ করে দিয়েছেন, কওম নির্ধারণ করে দিয়েছেন। বনি ইসরাইল, আমরা কি বনি ইসরাইল?
এখন আমরা কি বনি ইসরাইল? তাহলে আপনারা আমরা দাওয়াত কেন দিবেন? আর ঈসা পয়গম্বরের সময় মেয়াদ ওভার হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, এখন সেই দাওয়াত চলবে না। ঈসা পয়গম্বরের সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও মুরাপাড়ার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে যাই, আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি কোথায় যাবেন? ওষুধ আনতে হবে না? ওষুধ আনবেননি? কোথায় যাবেন? ফার্মেসিতে যাবেন। কোথায় যাবেন? ফার্মেসিতে যাবেন ওষুধ আনার জন্য। কারণ আপনার সন্তানকে সুস্থ করার দরকার, আপনার সন্তানকে ভালো করার দরকার। আপনি ফার্মেসিতে যাবেন। ফার্মেসিতে যাওয়ার পরে আপনি যদি সচেতন ক্রেতা হন, আপনি ওষুধের ডেট দেখবেন, এই ওষুধের ডেট কি ওভার হয়ে গেছে। গিয়ে দেখলেন ওষুধের ডেট সেপ্টেম্বরের 12 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত ওষুধের ডেট আছে 2022। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে 1 মাস মেয়াদ ওভার হয়ে গেল, আপনি আপনার সন্তানের জন্য ওষুধ ক্রয় করবেন কিনা? বলেন, আপনি আপনার সন্তানের জন্য ওষুধ ক্রয় করবেন না, কারণ ডেট ওভার হয়ে গেছে। ডেট ওভার ওষুধ আপনি আপনার সন্তানদেরকে সেবন করাবেন না। মাত্র 1 মাসের ডেট গেছে। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন ঈসার দাওয়াত চলবে না, খ্রিস্টানদের দাওয়াত চলবে না, ইহুদিদের দাওয়াত চলবে না, বিধর্মীদের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না। তার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। বরযাত্রী, ধরেন মুরাপাড়া বিয়া হচ্ছে, বরযাত্রী আসবে, বরযাত্রী আসতে আসতে জামাই আসতে আসতে গাউসিয়ার জামের মধ্যে পড়ে গেছে। গাউসিয়ার জাম লাগে না? গাউসিয়াতে জেমে পড়ে গেছে। এইদিকে আসরের ওয়াক্ত হয়ে গেছে। যেভাবে হোক শীতের মৌসুম, জামাই বাবু এসে পৌঁছেছে। জামার সামনে হরেক রকমের আইটেম খাবার, কেউ দেয় আস্তা মুরগি, পোড়া মুরগি দিয়া দেয়, আবার কেউ খাসির বোনাও দিয়া দেয়। কত কিছু খাবার আছে তার সামনে, কিন্তু জামাই বাবু খাচ্ছে না। ওই যে আরো যে বরযাত্রী লোকেরা আছে, তারা যে খাবার খায়, তারা যে হাড্ডি উড্ডি খায়, এগুলা একটা পাত্রের মধ্যে ফালায়, প্লেটের মধ্যে পালায়। আবার লেবু সিফা দিয়া, লেবুর যে একটা সিল্কা আছে, এই সিল্কাটা ফালায়। আবার যে ফুলাও আছে, যেই ফুলাও খাইতে পারে না, এই ফুলাও এই প্লেটের মধ্যে ফালায়। জামাই বাবু এদিকে খাচ্ছে না, ওইদিকে চায় রইছে। হঠাৎ জামাই বাবু লাভ দিয়া ওই জায়গার মধ্যে চলে গেছে, গিয়ে একটা রান লইছে। রানের মধ্যে কি গুস্ত আছে নাকি? গুস্ত নাই, গুস্ত করতে পাইব, কারণ এরা তো খাই লাইছে, বরযাত্রী তারা খাই লাইছে, গুস্ত করতে পাইব। কিন্তু এই আড্ডি ভাইয়া জামাই বাবু খুব খুশি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মেয়ের বাবা যদি এই দৃশ্য দেখে, মেয়ে কি তার কাছে দিব নাকি? কেন দিব না? কারণ এর মাথা ঠিক নাই, এর মাথা সুস্থ না, একটা আস্থা পাগল। বলেন ঠিক কি না? কারণ এর সামনে ভালো খাবার আছে, ভালো খাবার রাইকা এ ফসা খাবার খায়, তার কাছে মেয়ে দিবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেই নবীর আখলাক এত সুন্দর, যেই নবীর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, সেই নবীর আখলাক ভালো লাগে না, সেই নবীর চরিত্র ভালো লাগে না, সেই নবীর কালচার ভালো লাগে না। আপনি খ্রিস্টানদের কালচার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, আপনি খ্রিস্টানদের পোশাক সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি ডেড ওভার কি তোমা ওষুধ আপনি সেবন করান না, সন্তানদেরকে খাওয়ান না। আপনি 1400 বছর আগে যে ঈসার ধর্ম পরিত্যক্ত হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি দাওয়াত আপনি কবুল করেন, এটা হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি ইউরোপীয়দের কালচার আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার সামনে নবীর চরিত্র আপনার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পোশাক, আপনার সন্তানদেরকে কি পোশাক পরিধান করাবেন, এটা হাদিসের মধ্যে আছে। নবীজির আখলাক, নবীজির চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। নবীজির সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন
মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়েছেন, আপনি নবী মহান চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর, আমার নবী সবচাইতে সুন্দর, আমার নবীর চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার এক কবিতার মধ্যে, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা শামসুন নাস তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই লা ইলাহা इल्ला हो गया हर तमन्ना दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवत हो गया ला इलाहा माशाल्लाह ला इलाहा इल्लल्लाह ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বলার ভাইরা, কলিজার টুকরো যুবক বন্ধুরা, আমার নবী কি রকম সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শেরের কবিতার মধ্যে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা শামসুন নাস তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রত্যেকের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার ঘরে যে সূর্য আছে সেই সূর্যটা উদিত হয় প্রতিদিন এশারের পরে। সুবহানাল্লাহ। নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির আখলাক যেমন সুন্দর, নবীজির সুরত আরো সুন্দর। পৃথিবীতে যত স্মার্ট পুরুষ আছে, স্মার্ট পুরুষের তালিকার যদি করা হয় তাহলে যার নাম বেশি আসবে প্রথমে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি কি রকম সৌন্দর্য ছিলেন আমার প্রাণের ভাইয়েরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোনো একদিন আমার হাতে একটা সই ছিল, এই সইটা আমার হাত থেকে পড়ে যায়। ঘরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা ছিল না, ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না। আমি অপেক্ষা করতেছি, আল্লাহর রাসূল যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর রাসূলের চেহারার ফোকাসে আমার হারানো সইটা আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ। কি রকম সুন্দর ছিলেন। শুধু তাই নয় আমার বন্ধুরা, ও বুড়াপাড়ার যুবক ভাইয়েরা, মঙ্গলখালীর যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল কি রকম সৌন্দর্য ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাত, মিশরের মেয়েরা ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাত কর্তন করেছিল। আমার প্রাণের ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি ইউসুফকে না দেখা আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তারা দেখতো, তাহলে তাদের চুরি দিয়া তাদের কলিজা গোলাকে ছিদ্র করে ফেলতো। আরো যদি বলি সুবহানাল্লাহ। আমার নবী কি এরকম সুন্দর ছিলেন। আমার নবীর চরিত্র ফুলের মতো,
পবিত্র, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার প্রাণের ভাইয়েরা, নবীজির চরিত্রের প্রশংসা, নবীজির সৌন্দর্যের প্রশংসা করতে গিয়া আরবের একজন বিশ্ববিখ্যাত কবি, যার নাম হচ্ছে হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত উনি কবি ছিলেন, আরবি কবিতা উনি অনেক সুন্দরভাবে বলতে পারতেন। আমার নবীর চরিত্রের আলোচনা করতে গিয়া উনি তার কবিতার মধ্যে বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই, خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। আল্লাহু আকবার। কবি হাসান বিন সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, নবীজির সৌন্দর্যের চাইতে অন্য কোন সৌন্দর্যওয়ালা মানুষ আমার এই চোখ কোনদিন দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাই, কবি হাসান বিন সাবিত বলেন, নবীজির মতো সুন্দর সন্তান পৃথিবীর অন্য কোনো মা ভূমিষ্ঠ করেনি। সুবহানাল্লাহ। خلقت مبرأ من كل عيب، خلقت مبرأ من كل عيب। আপনি আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটি মুক্ত করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে, দেহের মধ্যে কোনো ত্রুটি ছিল না। কবি হাসান বিন সাবিত পরের শেরের মধ্যে বলেন, খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকিতা কামা তাশাউ। নবীজির চেহারা এত সুন্দর ছিল, নবীজির সূরত এমন সুন্দর ছিল, অর্থাৎ নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হয় নবীজি যেইভাবে আল্লাহর কাছে চাইছে সেইভাবে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির চরিত্র এত সুন্দর ছিল। এই জন্য তো এক কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। আরে সূর্য কি সৌন্দর্য, নবীজির চেহারার দিকে তাকাইলে মনে হয় সূর্য নবীজির চেহারার কাছ থেকে আলো গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কি সুন্দর আজীব কবিতা। সূর্যের দিকে তাকাই, নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় সূর্য নবীজির চেহারার কাছ থেকে আলোর সে দ্বার নিয়েছে। সুবহানাল্লাহ। আরেক কবি তো বলেন যে নবীর প্রশংসা আমি কি করব, নবীর প্রশংসা আমার শোভা পায় না। এজন্য উনি কবিতার মধ্যে লিখে দিয়েছেন, বাদ আজ খুদা বুজুর্গ কিসসায়ে তুই মুখতাসার। আমি নবীর প্রশংসা, নবীর চেহারার সৌন্দর্য আলোচনা করে আমি শেষ করতে পারবো না, আমি শেষ করে দিয়েছি। বাদ আজ খুদা বুজুর্গ কিসসায়ে তুই মুখতাসার। আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এত সুন্দর ছিলেন, নবীজির আখলাক এত সুন্দর, নবীজির দ্বারা কেউ কষ্ট পায় নাই। নবীজির 11 জন স্ত্রী ছিলেন, কোন স্ত্রী নবীজিকে অভিযোগ করে নাই। একদিন আল্লাহ রাসূলের আজওয়াজে মুতাহহারা ওনারা একজন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারে বেশি মহব্বত করেন? সবাই কইতেছে আপনি কারে বেশি, কথা কন না, কারে বেশি মহব্বত করেন? প্রশ্নটা করিন না? স্ত্রী হচ্ছেন 11 জন, প্রশ্ন করছে যে আপনি কারে বেশি মহব্বত করেন। প্রশ্নটা করিন না সহজ? যার 4 বউ আছে, যার 2 বউ আছে, একজনের যদি যে তোমারে মহব্বত করে, আরেকজনটা কি করবেন? আপনি করবেন নি? আর যদি আপনি কোন যে সবাই মহব্বত করি, তাহলে এই প্রশ্নের জবাব তো হইল না। প্রশ্ন করছে কারে বেশি মহব্বত করেন? আল্লাহ রাসূলের আজওয়াজে মুতাহহারা ওনারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি মহব্বত করেন? আল্লাহ রাসূল কোনো জবাব দেন নাই।
পরের দিন আল্লাহর রাসূল প্রত্যেকের স্ত্রীর ঘরে গেলেন। ওনাদের শোয়ার জায়গা ছিল আলাদা আলাদা। নবীজি খেজুর নিয়ে গেলেন, ওনাকে একটা খেজুর দিলেন, বললেন আমি তোমাকে সবচাইতে বেশি মহব্বত করি, তবে এই মহব্বতের কথা কারো কাছে বলবা না, নেও তুমি একটা খেজুর খাও। এইভাবে করে করে আল্লাহ রাসূল সবার ঘরে গেলেন, সবাইকে একটা খেজুর দিলেন আর বললেন তোমারে সবচাইতে বেশি মহব্বত করি। পরের দিন সবাই একত্রিত হলেন, প্রশ্নের জবাব চায় কারে বেশি মহব্বত করে। আল্লাহর রাসূল সকল স্ত্রীদেরকে একটা জবাব দিলেন, হে আমার স্ত্রীরা, গতকালকে যারে একটা খেজুর দিছি আমি তারে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। সবাই কয় খেজুর তো আমারে দিছে, আর তো কেউ দিছে না। খেজুর তো কি আমারে দিছে, আমার বেশি মহব্বত করে। প্রশ্নের উত্তর পাইয়া লিখছে, হ্যাঁ ও কয়, সবাই কয় আমার তো দিছে, কেউ তো আর জানে না। এইভাবে আল্লাহর রাসূল ওনার পরিবার সংসার চালাইতেন। এই জন্য সংসার চালাইতেও আমি আমার স্ত্রীকে কিভাবে চালাবো এটা নবীজির কাছে শিখতে হবে। সব কিছু নবীজির কাছ থেকে শিখতে হবে। বিজাতীয় কালচার পরিত্যাগ করতে হবে। আজকে আমাদের সন্তানদেরকে বিজাতীয় কুসংস্কার, বিজাতীয় পোশাক আমরা আমাদের সন্তানদেরকে পরাইতেছি, জোরে বল ঠিক কিনা? নবীজির আখলাক থেকে আমরা দূরে সরে যাচ্ছি, নবীজির আখলাক থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা জবাক বন্ধুরা, আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? একজন গ্রাম্য লোক মসজিদের মধ্যে আইসাম প্রস্রাব করে দিয়েছে। আর জায়গা পাইছ না, যদি মনে ঠিক কিনা আমরা কইতাম না, কইব নি? গ্রাম্য লোক আইছে, আয়া পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত তার প্রতি, তুই কি আর জায়গা পাইছ না পেশাব করার লাগি? এই মসজিদে পেশাব করবে নাকি? সবাই রাগান্বিত, উত্তেজিত, সবাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম থামো থামো, তাকে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ, তাকে পেশাব করতে দাও। ওই গ্রাম্য লোক মসজিদের মধ্যে পেশাব করলেন, পরে পরিষ্কার করানো হলো। ওই গ্রাম্য লোক নবীজির আখলাক দেখা, যেই মোহাম্মদ সবাই আমার দিকে চোখ রাঙ্গায় চাইছে, কিন্তু মোহাম্মদ আমার দিকে চোখ রাঙ্গায় চাই নাই। মোহাম্মদ বলছে আরো পেশাব করার জন্য। যেই মোহাম্মদের চরিত্র এত সুন্দর হতে পারে, নিশ্চয়ই সে একজন নবী, সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অধিকাংশ বেঈমান কাফের নবীজির চেহারার দিকে তাকায়া নবীজির আখলাক দেখে মুসলমান হয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, কলিজার টুকরা জবাক বন্ধুরা, আল্লাহর রাসূলের কাছে একদিন এক ভিক্ষুক আসলেন। আসার পরে ভিক্ষা চাইলেন, কিন্তু ওই সময় আল্লাহ রাসূলের কাছে কোনো তাকে সহযোগিতা করার জন্য কোনো সামান আসবাবপত্র ছিল না, কোনো কিছু ছিল না। ওই ভিক্ষুক নবীজির কাছে চাইছে, আমাকে ভিক্ষা দেন, আমাকে একটু সহযোগিতা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি এক ইহুদির কাছ থেকে খেজুর, এক ইহুদির কাছ থেকে কিছু সামানা, কিছু খাবার আসবাবপত্র উনি খরচ করলেন, দাঁড় করলেন, দাঁড় কইরা ভিক্ষুককে দিয়া দিলেন। কিন্তু ইহুদি দেওয়ার সময় একটা টাইম দিছিল যে অমুক তারিখে আবার ফেরত দিতেইব, টাইম নির্ধারণ করে দিছে। এখন দেখা যায় টাইম ওভার হয়ে গেছে, কিন্তু আল্লাহর রাসূল তার দাঁড় পরিশোধ করতে পারছে না। ওই ইহুদি বারবার রাসূলের দরবারে যায় তার পাওনা পরিশোধ করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন এক সাহাবীর জানাজায় গেলেন। ওই জায়গার মধ্যে ইহুদি উপস্থিত, গিয়া বলতেছে, মুহাম্মদ আমার দাঁড় পরিশোধ করো, আমার ঋণ পরিশোধ করো। পাশে ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর। উমর তো চিনেন ওই কি বেটা, উমর ছিলেন। ইহুদির এই ব্যবহার দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমার তরবারি দেখছ, কল্লা আলাদা করে দিমু। আল্লাহর রাসূল উমরের এই চরিত্র দেইখা, উমরের এই ব্যবহার দেইখা আল্লাহ রাসূল বলেন, উমর তুমি ওই ইহুদির কাছে মাফ চাও। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি হচ্ছ তৃতীয় পক্ষ, আমরা দুইজন, আমাদের দুইজনের মধ্যে সমস্যা, তুমি হচ্ছ তৃতীয় পক্ষ, তুমি সমাধান করে দিবা। তুমি সমাধান না করে লোকটাকে আক্রমণ করার জন্য তুমি উদ্যত হয়েছ, তুমি তার কাছে ক্ষমা চাও।
নবীজি বললেন, উমর তোমার কাছে যদি কোনো কিছু থাকে তুমি নিয়ে যাও, তুমি তাকে লইয়া যাও, লইয়া আমার ঋণটা পরিশোধ করে দাও। খলিফাতুল মুসলিমিন উমর ওই ইহুদিকে নিয়ে ঘরে গেলেন, ওইদিকে খেজুর নিয়ে আসলেন। ইহুদি বললেন, ভাই খেজুর লাগবে না। উমর, খেজুর লাগবে না, আমি খেজুর নেওয়ার জন্য আমি এই ঘটনা ঘটাই নাই, আমি তওরাতের মধ্যে পেয়েছি, কিতাবের মধ্যে পেয়েছি, যিনি আখিরি জমানার পয়গম্বর হবেন তেনাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন না। আমি পরীক্ষা করে ফেলছি, নিশ্চয়ই তিনি শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এই ছিল নবীজির চরিত্র। আমাদের প্রিয় নবী আখলাকে সুমহান, তার কাছে পাই মোরা খুলুকে হাসান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী আখলাকে সুমহান, তার থেকে পাই মোরা খুলুকে হাসান। আখলাক ভালো যার সবে তারে ভালো পায়, আখলাক ভালো যার সবে তারে ভালো পায়। সমাজের সব লোক, সমাজের সব লোক সবে তার গুণ গায়। জোরে বলেন ঠিক কিনা? যার চরিত্র ভালো সে সব দিক দিয়ে ভালো। এজন্য চরিত্রকে সুন্দর করতে হবে, নিজের জীবনকে নবীর আখলাক দিয়া আমাদের সকলকে সাজাইতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, নবীজির চরিত্র এত সুন্দর ছিল, এইভাবে হাদিসের মধ্যে বিভিন্ন ঘটনা আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য নবীজিকে ফলো করতে হবে, নবীজিকে মহাব্বত করতে হবে। নবীজির মহাব্বত ছাড়া আপনি জান্নাত হাসিল করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নবী আপনি মানুষকে বলে দেন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনাকে যেন তারা মহব্বত করে, আপনাকে যেন তারা অনুসরণ করে। যদি অনুসরণ করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? আল্লাহর ভয় অন্তরে লালন করো। আল্লাহর ভয় ছাড়া বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া অর্জন করো। তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া মানুষকে অনেক মর্যাদার মধ্যে পৌঁছায়া দেয়। এজন্য যারা ওলি হবে তারা তাকওয়া গুণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সিফাত আল্লাহ আলোচনা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। শেষ আয়াতের অর্থ শেষ। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। বিভিন্ন বক্তারা এই কথাই কয়, ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। পরের আয়াতে আল্লাহ কি বলছেন এটা বলে না? ওলি খারা এখন যে মাথার মধ্যে জোড়া যে ল্যাংটা হেও ওলি, ধরে বলেন ঠিক কি না? পরের আয়াতের অর্থ বলে না ওলির গুণ কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা পরিপূর্ণ তাকওয়াওয়ালা, তাকওয়া অর্জন করবে তারা ওলি। যারা পরিপূর্ণ ঈমানদার তারা ওলি। সুদের সাথে লেনদেন আছে সেও ওলি, সুদের সাথে ব্যবসা করে সেও ওলি। বলেন এরকম বন্ডবীর আছে না? ওলি হইতে গেলে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আর এই ভয় অর্জন করতে হলে ওলিদের কাছে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হক্কানি পীরের কাছে যেতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। বান্দা তুমি তাকওয়া অর্জন করো আর সত্য কথা বলো, সঠিক কথা বলো। আজকে মানুষ সত্য কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয়, সঠিক কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকওয়া অর্জন করো, সঠিক কথা বলো। যদি বলো, আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনু ইউসলিহ লাকুম আ'মালাকুম। যদি তাকওয়া অর্জন করতে পারো, সঠিক কথা বলতে পারো, আল্লাহ বলেন তোমাদের ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ পাক ত্রুটি মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা রাসূলকে অনুসরণ করবে, যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, আল্লাহ বলেন তারাই প্রকৃত সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আখলাক, রাসূলের ভালোবাসা আমাদের বুকে লালন করতে হবে। বিজাতীয় কালচার থেকে আমরা নিজেও বাঁচবো, আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে আমরা বাঁচাবো। আজকে সন্তানেরা কোথায় কোন দিকে চলে যাচ্ছে? খেলা হয় বাজি ধরে। আমি বিভিন্ন দোকানে যাই তো পান খাইতে যাই, আজকে বাজি কত ধরছ, কত জিতছ, খেলে আর বাজি ধরে। আপনার সন্তানদেরকে আপনি খোঁজ নিচ্ছেন না? আপনার সন্তানেরা জুয়ায় খেলায় মত্ত। এই জুয়া মানুষকে কোথায় নিয়ে যাবে? খেলা মাঝে বাজি ধরে, পাকিস্তান ভারত। আরে বিজাতীয় কালচার আমরা গ্রহণ করতেছি, আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাই কোরাল মারতেছি। জাহান্নামের কারণ হবে অনেক মা বাবা। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে। নবীজির আখলাক আমাদেরকে বুকে লালন করতে হবে। নবীজির আখলাক যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জন্য মুক্তির ফায়সালা হবে। নবীজির যত আখলাক আছে, এই আখলাক সমূহের মধ্যে একটা আখলাক আমরা এখানে যদি বলি, এখানে যদি কয়েকজন আল্লাহর বান্দারে বলি, যুবক ভাইদেরকে বলি, আসেননি কেউ যে নবীজির একটা চরিত্র আমি ইনশাআল্লাহ গ্রহণ করব? কেউ আসেনি? হাত তুলেন তো। আপনারা যারা যুবকেরা, যারা কেউ আসেননি যে নবীজির একটা চরিত্র আমি গ্রহণ করব, চরিত্রটার নাম বলবো আমি? কে আছেন যুবকেরা? কেউ নাইনি? নবীজির একটা চরিত্র গ্রহণ করব। মাশাআল্লাহ, ওই যুবক ভাই হাত তুলছে। নবীজির একটা চরিত্র হইল যে দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। কি রাখা? এখন জামাই যদি গিয়া বলে যে আমি ব্যস্ত, আমার মনটা বলা না, আমি একটা আড্ডি খাই, পঞ্চায়েত থেকে একটা আড্ডি তুলে খাই, তাহলে দুষ্মুক্ত হয়ে গেল না, জামাই ব্যস্ত আছে, মনটা খারাপ, পরবর্তীতে খাইবো নাকি? এখন নবীজির চরিত্র অনেক আছে, এর মধ্যে একটা চরিত্র হইল নবীর দাড়ি রাখা। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে আমি দাড়ি রেখে ফেলবো, আমি নবীজির আখলাক গ্রহণ করব। এই রকম মন মানসিকতা লোক আলহামদুলিল্লাহ একজন পাইছি। আপনি এদিকে আসেন, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? আয়েন যুবক ভাই, দাড়ি রাখবে সবাই, ওর জন্য দোয়া করবেন। যার নবীজির সুন্নত, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগাবো না। আসেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। আমরা সবাই দোয়া করব। এই যুবক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো? এই যুবক ভাইয়ের নিয়ত করেছে আর দাড়ি রাখবে না। যদি উনি দাড়ি রাখতে পারে, আলহামদুলিল্লাহ, আজকের জুমার আলোচনা আমাদের জন্য সফল হবে, আমাদের জন্য নাজাতের উসিলা হবে। জোরে বলে ঠিক কিনা? সবাই দোয়া করবেন। ভাইয়ের নাম কি? যুবক ভাইয়ের নাম কি? হিমেল। এলাকা বাড়ি হিমেল। হিমেলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এই হিমেলকে আল্লাহ পাক দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক সুন্নতে, নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সুন্নতি দাঁড়িয়ে রাখবেন, স্টাইল না, আমরা যেভাবে রাখি এইভাবে রাখবেন। আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক। সকলে বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।